ঢাকাতে যাওয়ার স্বাদ মিটে গেছে, আমার তো মিটে গেছে আমার 14 গোষ্ঠীর স্বাদ মিটে গেছে। এখন 10টার স্বাদ, 4টা বাজে, আমরা এখনও জামে ছিলাম, এখনও 10টার স্বাদ জামে আছি। কবে যে জাম সারবো, কখন যে আমরা ঢাকাতে পৌঁছাবো এটাই বুঝতে পারছি না। ভাবা যায় এখন সকাল সময় 11টা। তো অবশেষে আমরা মেঘনা ব্রিজে আছি। তো এখানে আমরা মেঘনা ব্রিজ পার হওয়ার সময় পেয়ারা নিয়েছি, তো পরিবারের সবাই মিলে পেয়ারা খাচ্ছি। আর এখানে আমরা সিনারিগুলো উপভোগ করতেছি। আসলে কিন্তু লং ট্যুরে যাওয়া যায় যদি যানজট রাস্তাঘাটে না থাকে। আজকে অনেক দিন পর্যন্ত শুনেছি জ্যাম ছিল, কিন্তু যখন আমরা আসছি তখনও দেখতেছি অনেক জ্যাম। যখন আমরা ভোর 4টা থেকে জ্যামে ছিলাম, এত পরিমাণ বিরক্ত লাগছে কি আর বলবো। আর এখান দিয়ে তো আমাদের ড্রাইভার প্রায় 400 থেকে 500 গাড়ি ওভারটেক করে আসছে। আমাদের যাত্রী অলরেডি সকাল 8টায় পৌঁছে গিয়েছে, এখনও আমরা যাইতে পারি নাই। তো বন্ধুরা, সবাই দোয়া করবেন আমরা কখন যাব আর কখন আমাদের জনের সাথে কখন দেখা হবে সে অপেক্ষায় অস্থির। একটু পর পর রাস্তা থেকে গ্যাস নিচ্ছে, শুনছি গ্যাসের নাকি অনেক ঝামেলা, কিন্তু আমি দেখতেছি মহাসড়কে কোনো ঝামেলাই নেই, স্বাভাবিকভাবে গ্যাসগুলো ফাঁচে। আর এখানে মামা ভাগ্নের অবস্থাটা দেখুন, তাদের অবস্থা দেখে বোঝা যায় তারা খুবই অসুস্থ হয়ে গিয়েছে। শুধু সুস্থ ছিলাম আমি, আমার আব্বু এবং সিমরান, সিমি। তো পরে সিমিও অসুস্থ হয়ে গিয়েছে, আর আমার ভাইয়ের বউ এবং আমার ছেলে খুবই অসুস্থ হয়ে গিয়েছে। তাদের কথা কি আর বলবো, হয়তো ভিডিওর মাধ্যমে দেখে বোঝা যাচ্ছে এত পরিমাণ ক্লান্ত হয়েছে। তো আমার তো স্বাদ মিটছে, আমার ভাইয়ের বউ এবং আমার ছেলেরা স্বাদ মিটে গেছে ঢাকাতে আসার। এতটা কষ্ট হতো না, মনে করেন 4 ঘন্টা যদি জ্যামে পড়ে তাহলে তাদের কি অবস্থা থাকা যায়। আমি দেখেছি রাস্তায় অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ ঘাটিতে ঘুমিয়েছে জ্যামের সঙ্গে। তো অবশেষে আমার মেয়ের মুখে কিছু কথা শুনুন, তার অনুভূতিটা কি। এখনো ছোট মানুষ পুরোপুরি কথা বলতে পারে না। আর এখান দিয়ে তো শরীফের অবস্থা খুবই খারাপ। শরীফ হাতে পলিথিন নিয়ে বসে আছে, তার চোখ মুখ অবস্থায় নেই। তো তারপরে আমি অনেক বকাবকি করেছি, তাকে অনেকবার নিষেধ করা সত্ত্বেও সে মানতে রাজি না। তো যেহেতু আসছে, তাহলে তাকে এখন কি করা যায় আপনারাই বলুন। যেখান দিয়ে যাচ্ছি ওইখান দিয়ে যানজট, যেখান দিয়ে যাচ্ছি ওইখান দিয়ে যানজট। আমি আরও 6বার গিয়েছি ঢাকাতে, কিন্তু একদিনের জন্য আমি জ্যামে ছিলাম না। এখন আজকে 1st টাইম আমি জ্যামে ছিলাম, কিন্তু এই জ্যামটা দেখে, আজকের কষ্টটা দেখে ঢাকা শহরে যাওয়ার ইচ্ছাটাই মরে গিয়েছে। অবশেষে কী করবো, বাড়ি থেকে যেহেতু রওনা দিয়েছি, যেতে তো হবে, মাঝ রাস্তা থেকে তো আর ফিরে যাওয়া সম্ভব না। আর দেখেন এই নদীর নামটা কি আমি হয়তো জানি না। এখানে খুব কাছ থেকে আমি লঞ্চে মানুষ দেখতেছি। লঞ্চে মানুষ দেখা খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেগুলো পূরণ হয়েছে। আর এখানে ঢাকা শহরের কথা কি বলবো, ঢাকা তো ঢাকায়, আমার কাছে ওভারব্রিজগুলো খুবই সুন্দর লাগছে। যখন আমি ডিসেম্বরে আসছিলাম ঢাকাতে, তখন রাত্রে ভিউগুলা খুবই চমৎকার। যখন আমরা রাত্রে চলাফেরা করি ঢাকাতে বা চট্টগ্রামে, আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন আমরা গোপালগঞ্জ রাস্তায় ছিলাম। এটা নাকি আমাদের শেখ হাসিনাদের বাড়ির রাস্তা, তাদের নাকি গোপালগঞ্জ এরিয়া, আমি যতটা জানি বা শুনছি। আর আমাদের শেখ হাসিনা বা প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। সে এত সুন্দর করে রাস্তাগুলা পরিদর্শন করার জন্য, অনেক অনেক সুন্দর। আর এটা হচ্ছে, এই এলাকা হচ্ছে বসুন্ধরা সিটি এলাকা। আমার
ড্রাইভারে যেভাবে বলছে এইভাবে, আর আমরা তো সবসময় যাতায়াত করি না আর বলতেও পারি না। তো এখন আমরা বসুন্ধরা সিটির রাস্তায় আছি, আর সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির মালিকের বাড়ি। খুবই খুবই চমৎকার বাড়িটা আমার কাছে লাগছে, আর বিশাল এরিয়া বাড়ির। তো আমরা হয়তো আর প্রায় 5-10 মিনিট আছি, একটু পরে আমরা এয়ারপোর্টে চলে যাব। তো বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে হচ্ছে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ মহাসড়কে আছে। তো অবশেষে সবাই দেখতে থাকুন। উপরের রাস্তাগুলোতে যখন গাড়ি চলাচল করে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। যখন আমরা নিচের রাস্তা দিয়ে যাই তখন উপরের রাস্তাগুলো দেখতে সুন্দর লাগে। যখন উপরের রাস্তায় আমরা যাতায়াত করি তখন আমাদের কাছে নিচের রাস্তাগুলো বেশি সুন্দর লাগে। তো অবশেষে অনেক অপেক্ষার প্রহর শেষ করে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছি। তো কি আর করবো, দুঃখের বিষয় যেহেতু নতুন ভাইয়ের বউকে নিয়ে আসছি, তাকে ঘোরাফেরা করে কিছু দেখাতে পারলাম না, এটাই হয়েছে দুঃখের বিষয়। তো অবশেষে আমাদের যাত্রা চলে আসছে দীর্ঘ 1 বছর 1 মাস থেকে। তো এখন সে তো খুবই এক্সাইটেড তার বাগনা বাগনিকে পেয়ে। আসলে মামারা যে এত পরিমাণ ভালোবাসে তার বাগনা বাগনিকে আমি আমার ভাইদেরকে দেখে বুঝতেছি। হয়তো আমার মামারাও আমাদেরকে এরকম ভালোবাসে। এখন তো বড় হয়ে গেছি, তাই ভালোবাসাগুলো হয়তো ভুলে গিয়েছি। তো আমার বউ এখানে আমার ভাইকে স্বাগতম জানাচ্ছে, কিন্তু আমার ভাই তো এখন 5 ঘন্টা আমার ভাইও বসেছিল, সে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তার মোট একেবারে ভালো ছিল না। তো অবশেষে অনেক বাইরে আমার ভাইয়ের ব্যাগপত্রগুলা গাড়িতে তুলে দিচ্ছে। আসলে এখানে গাড়িতে ব্যাগপত্র তোলার মানুষের কোনো অভাব নেই, অনেক মানুষজনই থাকে, এতটা ঝামেলা হয় না। কিছু টাকা দিলে তারা সব কাজ করে দেয়। তো অবশ্যই সেটা হচ্ছে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনাল। এখানের পরিবেশটা আমার কাছে এতটা ভালো লাগে না, 2 নম্বর টার্মিনালেরটা খুবই ভালো লাগে। ওইখানের পরিবেশটাও খুবই ভালো, ভিতরে যাওয়া যায় আর সব কিছু দেখাও যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তো যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নেক্সট ভিডিও।